অনেক অপেক্ষার পরে অবশেষে ব্রাজিল ক্যাম্পে ফুটবলাররা যোগ দিতে শুরু করেছে। ব্রাজিলের কোচিং স্টাফ সহ 11 জন ফুটবলার ক্যাম্পে যোগ দিয়েছে। আজকে আমরা দেখব কোন কোন ফুটবলার দলের সঙ্গে যোগ দিয়েছে। প্রথম দলে যোগ দিয়েছে ডানিলো। গত ম্যাচে ক্লাবের হয়ে দুর্দান্ত খেলেছেন, সে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। এই ফুটবলার টিমে যোগ দিয়েছেন। সেই সাথে ইগোর থিয়াগো, যিনি কিনা বেনফোর্ডের হয়ে দুর্দান্ত ছন্দে আছেন, সেও জাতীয় দলে যোগ দিয়েছে। তার সাথে রায়ান, রাইট উইঙ্গার হিসেবে খেলা, সেও যোগ দিয়েছে জাতীয় দলে। গোলকিপার হিসেবে যোগ দিয়েছেন বেন্টো ও তার সাথে অ্যাডারসন। ফাবিনহো, সেও জাতীয় দলে যোগ দিয়েছেন। ফাবিনহো বর্তমানে আল ইতিহাদে খেলে থাকেন। এরপর লিউ পেরেইরা, যিনি কিনা ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোতে খেলেন। আর এই ফুটবলার না থাকায় ফ্ল্যামেঙ্গোর ম্যাচটাতে 1-1 গোলে ড্র করেছে। এরপর ইভানিস, ক্লাব আল আহালিতে খেলে, সেও যোগ দিয়েছেন জাতীয় দলের ক্যাম্পে। একই সাথে জোয়াও পেদ্রো, আন্দ্রে সান্তোস ও ব্লেমার, তারাও যোগ দিয়েছেন। তাদের সাথে গ্যাব্রিয়েল সারা, যিনি কিনা চ্যাম্পিয়ন লিগে গালাতাসার হয়ে দারুণ ফুটবল খেলেছেন। এই হলো 11 জন ফুটবলার। আরও কিন্তু 15 জন ফুটবলার বাকি রয়েছে, যার মধ্যে রয়েছে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, লুইস হেনরিক, সেন্টার ফরওয়ার্ড হিসেবে এনরিক, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, গ্যাব্রিয়েল মাগালেস। আরও কয়েকজন ফুটবলার বাকি রয়েছে এখনও। আজকের মধ্যেই সবাই জাতীয় দলে যোগ দিবেন এবং আজকে থেকে অনুশীলন দেখতে পারবো। যেই 11 জন ফুটবলার যোগ দিয়েছে তারা ওয়ার্ম আপ করবে। মোট 2টা অনুশীলন করতে পারবে তারা। কি মনে হয় আপনার, ফ্রান্সের বিপক্ষে ব্রাজিল কি জিততে পারবে? জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। অবশ্যই নাম দিয়ে কমেন্ট করবেন। ধন্যবাদ।